হ্যালো ডিয়ার্স, আবার একটি নতুন স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি শুরু করব তার নাম হচ্ছে দ্য জ্যাকালস ক্লেভারনেস, শেয়ালের চালাকি। জ্যাকাল মানে শেয়াল আর ক্লেভারনেস মানে হচ্ছে চালাকি, অর্থাৎ শেয়ালের চালাকি। তো এটা একটি মোরাল স্টোরি। এই সমস্ত স্টোরি পড়লে তোমরা অনায়াসে ইংলিশ শিখতে পারবে বা লিখতে পারবে বা বলতে পারবে। তো এই সমস্ত গল্প যদি তোমরা একটু মন দিয়ে পড়ো তাহলে তোমরা স্পোকেন ইংলিশের যে পার্টটা আছে তা কিন্তু অনায়াসে শিখতে পারবে। কারণ এখানে কিন্তু সমস্ত গ্রামারের সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে, ভয়েস, ন্যারেশন, এই সমস্ত কিছু। বিশেষ করে স্পোকেন ইংলিশ যারা শিখতে চাও তারা কিন্তু এই ধরনের স্টোরি পড়লে খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে। তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করি। ওয়ান্স সাম রবার্স, ওয়ান্স মানে একবার, সাম মানে কিছু, রবার্স মানে ডাকাত। তো রবার্স এখানে এস আছে মানে বহু বচন, মানে ডাকাতগুলো। তাহলে ওয়ান্স সাম রবার্স, একবার কিছু ডাকাত বা একবার কিছু ডাকাতের দল, আফটার লুটিং এ রিচ বিজনেসম্যান। আফটার মানে পরে, লুটিং মানে লুট মানে লুটা, লুট মানে লুট করা, তো এখানে লুটিং আছে তো লুটে। তো আফটার লুটিং এ রিচ বিজনেসম্যান, বিজনেসম্যান মানে জানি আমরা ব্যবসায়ী। তো একজন ধনী ব্যবসায়ীকে লুটার পর বা লুণ্ঠন করার পর, লুট মানে লুটি হয়, ঠিক আছে। তো অন সাম রবার্স, একবার কিছু ডাকাত, একজন ধনী বিজনেসম্যানকে বা একজন ধনী ব্যবসায়ীকে লুণ্ঠন করার পর বা লুটার পর, ডিসাইডেড সিদ্ধান্ত নিল, টু হ্যাভ এ পার্টি একটি পার্টি করতে। তো পুরো মিনিংটা কী হচ্ছে, ওয়ান সাম রবার্স একবার কিছু ডাকাত দল, আফটার লুটিং এ রিচ বিজনেসম্যান একজন ধনী ব্যবসায়ীকে লুটার পর, ডিসাইডেড টু হ্যাভ এ পার্টি সিদ্ধান্ত নিল একটি পার্টি করার, ঠিক আছে। দে ওয়েন্ট টু এ জঙ্গল ক্লোজ টু দ্য টাউন। কী বলছে, দে ওয়েন্ট তারা গিয়েছিল, ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাবজেক্ট প্লাস V2। তো দে ওয়েন্ট তারা গিয়েছিল, টু এ জঙ্গল একটি জঙ্গলের দিকে। এখানে আমরা জানি দিকে অর্থে বোঝাবার জন্য প্রিপোজিশন টু ব্যবহার করা হয়, তাই জন্য এখানে টু ব্যবহার করা হয়েছে। দে ওয়েন্ট তারা গিয়েছিল, টু এ জঙ্গল একটা জঙ্গলে, ক্লোজ মানে হচ্ছে কাছে। এখানে ক্লোজ মানে বন্ধ না, কিন্তু ক্লোজ মানে কাছেও হয়। তো ক্লোজ টু দ্য টাউন মানে জঙ্গলের কাছে, সরি মানে শহরের কাছে একটি জঙ্গলে তারা গিয়েছিল, টাউন মানে শহর। তো দে ওয়েন্ট টু এ জঙ্গল তারা একটি জঙ্গলে গিয়েছিল, ক্লোজ টু দ্য টাউন জঙ্গলের কাছে। দেখো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই জঙ্গলটা কিন্তু নাউন। তো এই জঙ্গলটিকে ক্লোজ টু দ্য টাউন এই সেন্টেন্সটির দ্বারা মডিফাই করা হয়েছে, ঠিক আছে। মানে এই জঙ্গলের সম্বন্ধে একটু বর্ণনা দিয়েছে, কি কেমন জঙ্গল, ক্লোজ টু দ্য টাউন যে জঙ্গলটা শহরের কাছে অবস্থিত। তো এটা অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারতো, যদি অ্যাডজেক্টিভ ক্লজ হতো তাহলে সেন্টেন্সটা এরকম হতো, দে ওয়েন্ট টু এ জঙ্গল তারা গিয়েছিল একটি জঙ্গলে, হুইচ ওয়াজ ক্লোজ টু দ্য জঙ্গল যেটা ছিল জঙ্গলের কাছে। তো হুইচ ওয়াজটিকে উঠিয়ে এটাকে ফ্রেজে পরিণত করা হয়েছে, ঠিক আছে। তো দে ওয়েন্ট টু এ জঙ্গল ক্লোজ টু দ্য টাউন তারা জঙ্গলে গিয়েছিল যেই জঙ্গলটা শহরের কাছে অবস্থিত। ডিউরিং দ্য পার্টি মানে পার্টি করার সময়, ঠিক আছে। পার্টি মানে আমরা জানি পার্টি মানে পার্টি বা কোনো একটা ভোজ এরকম। তো পার্টি মানে আর বলতে হবে না, আশা করি সবাই বুঝতে পেরেছো কেমন পার্টি। ডিউরিং দ্য পার্টি পার্টি করার সময় বা পার্টির সময়, ওয়ান অফ দেম সেইড, ওয়ান মানে একজন, অফ দেম মানে তাদের একজন বলল, কি বলল, ডাইরেক্ট স্পিচে চালু হয়েছে, দেখো ন্যারেশন চেঞ্জ। তো ডিউরিং দ্য পার্টি পার্টির সময় বা পার্টি করার সময়, ওয়ান অফ দেম মানে তাদের একজন, সেইড মানে বলল, আই ওয়ান্ট সাম মোর মিট
আই ওয়ান্ট মানে আমি চাই, সাম মিট, সরি, আই ওয়ান্ট মানে আমি চাই, সাম মোর মিট মানে কিছু আরও মাংস, মানে আমি আরও কিছু মাংস চাই। অ্যানাদার রিপ্লাইড মানে অন্যজন রিপ্লাই করলো বা উত্তর দিল, দ্য মিট হ্যাজ ফিনিশড মাংস শেষ হয়ে গেছে। তো অন্যজনও কিন্তু ডাইরেক্ট স্পিচে বলছে, ঠিক আছে। অ্যানাদার রিপ্লাইড অন্যজন রিপ্লাই করলো বা অন্যজন উত্তর দিল বা বলল, দ্য মিট হ্যাজ ফিনিশড মাংস শেষ হয়ে গেছে। তো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। দ্য মিট সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তো এটা তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে। তো পুরো মিনিংটা কী হচ্ছে, অ্যানাদার রিপ্লাইড অন্যজন উত্তর দিল, দ্য মিট হ্যাজ ফিনিশড মাংস শেষ হয়ে গেছে। ইউ ক্যান হ্যাভ ওয়াইন ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান হ্যাভ মানে তুমি নিতে পারো, ক্যান মানে পারা, হ্যাভ মানে তো অনেক কিছু হয়, হ্যাভ মানে থাকা, পাওয়া, নেওয়া ইত্যাদি। তো ইউ ক্যান হ্যাভ ওয়াইন ইফ ইউ ওয়ান্ট বলছে কি তুমি মদ নিতে পারো, ওয়াইন মানে মদ, তুমি মদ নিতে পারো, ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও, ইফ মানে যদি, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাওয়া, যদি তুমি চাও তাহলে তুমি মদ নিতে পারো বা মদ খেতে পারো। নেক্সট প্যারা, দ্য ফার্স্ট ওয়ান সেইড, ফার্স্ট মানে প্রথম জন, ঠিক আছে। যেহেতু ডাকাত অনেকগুলো ছিল তাই জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কথা বলা হয়েছে। দ্য ফার্স্ট ওয়ান সেইড মানে প্রথম জন বলল, নো না, আই ওয়ান্ট টু হ্যাভ মিট না আমি মাংস চাই। বলছে নো আই ওয়ান্ট আমি চাই, টু হ্যাভ মিট মাংস মানে আমি মাংস খেতে চাই। ইউ ওয়াল ওয়েট হেয়ার, ইউ ওয়াল মানে তোমরা সবাই, ওয়েট মানে অপেক্ষা করো, হেয়ার মানে এখানে, তোমরা সবাই এখানে অপেক্ষা করো। তো পুরো মিনিংটা কী হলো, দ্য ফার্স্ট ওয়ান সেড প্রথম জন বলল, নো আই ওয়ান্ট টু হ্যাভ মিট না আমি মাংস খেতে চাই। ইউ ওয়াল ওয়েট হেয়ার তোমরা সবাই এখানে অপেক্ষা করো। সেইং সো এইরকম বলে, হি ওয়েন্ট ডিপ ইনটু দ্য জঙ্গল, সেইং সো মানে এইরকম বলে, হি ওয়েন্ট মানে সে চলে গেল বা সে গেল, ডিপ মানে গভীরে চলে গেল, ডিপ মানে গভীর, ইনটু দ্য জঙ্গল মানে সে এই বলে জঙ্গলের গভীরে চলে গেল, ঠিক আছে। সেইং সো মানে এইরকম, তো সে মানে জানি, সে মানে বলা, তো সেইং সো মানে এই বলে বা এরকম বলে, হি ওয়েন্ট সে চলে গেল, ডিপ গভীরে চলে গেল, ডিপ মানে গভীর, ইনটু দ্য জঙ্গল মানে জঙ্গলের গভীরে চলে গেল। হি স্পটেড সাম জ্যাকলস, হি স্পটেড সাম জ্যাকলস অ্যান্ড ডিসাইডেড টু হান্ট অ্যানি অফ দেম। কী বলছে, হি স্পটেড সাম জ্যাকলস, স্পটেড মানে হচ্ছে শনাক্ত করা বা খুঁজে পাওয়া, হি স্পটেড সাম জ্যাকলস সে কিছু শিয়াল খুঁজে পেল, ঠিক আছে। এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2 আর এটা অবজেক্ট। তো হি স্পটেড সে শনাক্ত করলো বা সে খুঁজে পেল, সাম জ্যাকলস মানে কিছু শিয়াল, তো সে কিছু শিয়াল খুঁজে পেল বা শনাক্ত করলো, অ্যান্ড এবং ডিসাইডেড এবং সিদ্ধান্ত নিল, টু হান্ট মানে শিকার করতে। তো এটা ইনফিনিটিভ আছে, টু প্লাস ভার্ব, বাংলায় তে অর্থে ব্যবহার করা হয়। সিদ্ধান্ত নিল টু হান্ট মানে শিকার করতে, অ্যানি অফ দেম মানে তাদের যে কোনো একজনকে বা তাদের যে কোনো একটিকে, ঠিক আছে। তো পুরো মিনিংটা কী হচ্ছে, হি স্পটেড সাম জ্যাকলস সে কিছু শিয়াল শনাক্ত করলো, অ্যান্ড ডিসাইডেড টু হান্ট অ্যানি অফ দেম এবং সিদ্ধান্ত নিল তাদের যে কোনো একটিকে শিকার করার বা শিকার করতে। তো যেহেতু অনেকগুলো শিয়াল ছিল তাই জন্য ওই শিয়ালগুলির মধ্যে যে কোনো একটিকে শিকার করার সে সিদ্ধান্ত নিল। নেক্সট, হি মেড এ প্ল্যান অ্যান্ড লে অন দ্য গ্রাউন্ড, ঠিক আছে। হি মেড সে করলো, তো মেকের 2 নম্বর ফর্ম পাস্ট ইনডিফিনিট টেন্স। হি মেড এ প্ল্যান সে করলো একটি পরিকল্পনা, প্ল্যান মানে পরিকল্পনা, সে একটা পরিকল্পনা করলো, অ্যান্ড লে অন দ্য গ্রাউন্ড এবং শুয়ে পড়লো, অন দ্য গ্রাউন্ড মানে মাটিতে, অর্থাৎ সে একটি পরিকল্পনা করলো এবং মাটিতে ঘুমিয়ে পড়লো। হি মেড এ প্ল্যান অ্যান্ড লে অন দ্য গ্রাউন্ড সে পরিকল্পনা করলো এবং মাটিতে শুয়ে পড়লো। প্রিটেন্ডিং টু বি ডেড, প্রিটেন্ডিং মানে হচ্ছে ভান করা,
তো প্রিটেন্ডিং আছে, তো ভান করে টু বি ডেড মানে মৃত্যু হওয়ার বা মরার বা মৃত হওয়ার। তো কি বলছে, সে একটা পরিকল্পনা আঁটলো বা সে একটা পরিকল্পনা করলো এবং মাটিতে শুয়ে পড়লো। প্রিটেন্ডিং টু বি ডেড, মরার ভান করে, অর্থাৎ সে একটা পরিকল্পনা করলো এবং মরার ভান করে মাটিতে শুয়ে পড়লো। হি থট, সে চিন্তা করলো। হি থট, সে চিন্তা করলো, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। হি থট, সে চিন্তা করলো। দ্য জাকলস, এটাও কিন্তু ডাইরেক্ট স্পিচে চালু হচ্ছে, কারণ সে নিজে নিজে বলছে। সে চিন্তা করলো, কি চিন্তা করলো, সে মনে মনে এই কথাটা চিন্তা করলো। দ্য জাকলস উড কাম ক্লোজ টু ইট মি অ্যান্ড আই উড দেন ক্যাচ অন অফ দেম। এটা একটু সেন্টেন্সটা বড় আছে, দেখো ভেঙে ভেঙে মিনিং করছি। হি থট, সে চিন্তা করলো। দ্য জাকলস উড কাম ক্লোজ টু ইট মি, চিন্তা করলো শিয়ালটি, সরি, হি থট, সে চিন্তা করলো। দ্য জাকলস মানে শিয়ালগুলো, উড কাম মানে আসবে, ক্লোজ মানে কাছে, অর্থাৎ শিয়ালগুলো কাছে আসবে, টু ইট মানে খেতে, মি মানে আমাকে, অর্থাৎ শিয়ালগুলো আমাকে খেতে কাছে আসবে। অ্যান্ড আই উড দেন, এবং আমি তারপর ক্যাচ অন অফ দেম, আমি তারপর তাদের একটিকে ধরে ফেলবো। ঠিক আছে, আই উড দেন ক্যাচ অন অফ দেম, আমি তাদের একজনকে বা আমি তাদের একটিকে ধরে ফেলবো। ঠিক আছে, দ্য জাকলস উড কাম ক্লোজ টু ইট মি, শিয়ালটি আমাকে খেতে আমার কাছে আসবে। অ্যান্ড আই উড দেন আই উড দেন ক্যাচ অন অফ দেম, আমি তারপর তাদের একটিকে ধরে ফেলব। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, অ্যাজিউমিং হিম টু বি ডেড, কি বলছে, আফটার সাম টাইম, আফটার মানে পরে, সাম মানে কিছু, টাইম মানে সময়, কিছুক্ষণ পর বা কিছু সময় পর, অ্যাজিউমিং মানে হচ্ছে মনে করে বা অনুমান করে বা ভেবে, অ্যাজিউমিং হিম তাকে ভেবে, টু বি ডেড মানে মৃত, অর্থাৎ তাকে মৃত ভেবে বা তাকে মরা ভেবে, দ্য জাকলস মানে শিয়ালগুলো, স্টার্টেড মানে শুরু করলো, মুভিং টুয়ার্ডস দ্য ম্যান মানে মানুষটির দিকে সরে আসতে বা মানুষটির দিকে আসতে শুরু করলো। তো যেহেতু সেই মানুষটি মরার ভান করে মাটিতে শুয়ে পড়েছিল, তাকে দেখে শিয়ালগুলো সত্যি সত্যি মৃত ভেবে তার দিকে সরে আসতে লাগলো। কি বলছে, আফটার সাম টাইম কিছুক্ষণ পরে, অ্যাজিউমিং হিম টু বি ডেড তাকে মৃত ভেবে, দ্য জাকলস মানে শিয়ালগুলো, স্টার্টেড মুভিং টুয়ার্ডস দ্য ম্যান মানুষটির দিকে, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, আর মুভ মানে সরা, তো মানুষটির দিকে সরে আসতে শুরু করলো বা মানুষটির দিকে আসতে শুরু করলো। সাডেনলি হঠাৎ করে, এ ক্লেভার জাকল সেইড, সাডেনলি হঠাৎ করে, এ ক্লেভার মানে একটি চালাক, জাকল মানে শিয়াল, হঠাৎ করে একটি চালাক শিয়াল বলল, ওয়েট এ লিটিল, একটু অপেক্ষা করো, লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া, তো লেট মি, নেক্সট পেজ, লেট মি ফার্স্ট কনফার্ম দ্যাট দ্য ম্যান ইজ ডেড, তো লেট মি আমাকে দাও, ফার্স্ট মানে প্রথমে, কনফার্ম মানে নিশ্চিত হতে দাও, দ্যাট যে, দ্য ম্যান ইজ ডেড মানুষটি হয় মৃত। তো কি বলছে প্রথম শিয়াল বা একজন শিয়ালটি বলছে কি, দাঁড়াও একটু অপেক্ষা করো, লেট মি ফার্স্ট কনফার্ম মানে আমাকে প্রথমে কনফার্ম হতে দাও বা নিশ্চিত হতে দাও, দ্যাট যে, দ্য ম্যান ইজ ডেড যে মানুষটি হয় মৃত বা মানুষটি মরে গেছে। তো শিয়ালগুলোর মধ্যে একটা শিয়াল বলছে কি, একটু অপেক্ষা করো, মানুষটি যে মৃত তা আমাকে নিশ্চিত হতে দাও। দেন তারপর, উই ক্যান হ্যাভ হিজ মিট, দেন তারপর, উই ক্যান হ্যাভ তারপর আমরা তার মাংস খাবো, দেন উই ক্যান হ্যাভ হিজ মিট তারপর আমরা তাদের মাংস খাবো। এখানে যেহেতু ঘটনাস্থলে কথাবার্তা তারা বলা বলি করছে, তাই জন্য এখানে ইট এই কথাটা নেই, হ্যাভ মানেই ইট বা হ্যাভ মানে খাওয়া বুঝে নিতে হবে। ঠিক আছে, স্পোকেন ইংলিশ যেহেতু তারা ঘটনাস্থলে কথাবার্তা করছে, তো হ্যাভ মানে তারা কিন্তু বুঝে নেবে কি খাওয়ার কথাই বলছে। এখানে যে ইট আনতেই হবে এটা কোনো মানে নয়। ঠিক আছে, তো এখান থেকে তোমরা অনেক স্পোকেন ইংলিশ শিখতে পারবে।
তারপরে দেখো আই থিঙ্ক হি হ্যাজ কাম টু হান্ট আস। তো শিয়ালটি বলছে আই থিঙ্ক আমি মনে করি বা আমার মনে হয়, হি হ্যাজ কাম সে এসেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই থিঙ্ক হি হ্যাজ কাম সে এসেছে, টু হান্ট মানে শিকার করতে, আস মানে আমাদের। তো একটি শিয়াল কি বলছে কি আমার মনে হয় সে আমাদের শিকার করতে এসেছে। লুক দেখো, হি হ্যাজ এ ম্যাস ইন হিজ হ্যান্ড। হি হ্যাজ মানে তার আছে, এ ম্যাস মানে একটি গদা বা একটি দণ্ড, ইন হিজ হ্যান্ড তার হাতে। তো কি বলছে কি লুক দেখো তার হাতে একটি গদা আছে। তো তাহলে শিয়ালটির অনুমান ঠিকই হলো। তো তার কিন্তু সন্দেহ ঠিকই হলো কি এটা একটা শিকারী আমাদের মারতে এসছে এবং মাটিতে শুয়ে আছে মরার ভান করে আমাদের ধরার জন্য। ঠিক আছে, নেক্সট প্যারা। সেইং সো এইরকম বলে দ্য ক্লেভার জাকেল ওয়েন টু দ্য ম্যান অ্যান্ড ট্রাইড টু টেক দ্য ম্যাস অ্যাওয়ে ফ্রম হিজ হ্যান্ড। কি বলছে বাক্যটা একটু বড় আছে, দেখো আমি ভেঙে ভেঙে মিনিং করছি। সেইং সো মানে এরকম বলে, দ্য ক্লেভার জ্যাকেল মানে চালাক শিয়ালটি, ওয়েন্ট মানে চলে গেল, ভার্বের 2 নম্বর ফর্ম গো ওয়েন্ট গান, তো পাস্ট ইনডিফিনিট টেন্স, চলে গেল টু দ্য ম্যান মানুষটির কাছে। কোথায় চলে গেল? টু দ্য ম্যান মানুষটির কাছে বা মানুষটির দিকে, অ্যান্ড এবং ট্রাইড এবং চেষ্টা করলো, টু টেক মানে নিতে, ইনফিনিটিভ আছে, টু প্লাস ভার্ব বাংলায় তে অর্থে ব্যবহার করা হয় আগেই বললাম। অ্যান্ড ট্রাইড চেষ্টা করলো, টু টেক নিতে, দ্য ম্যাস অ্যাওয়ে মানে টেক অ্যাওয়ে একটা কিন্তু ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, তো যদি নাউন থাকে টেকের পর আর যদি সেটা ফ্রেজাল ভার্ব নিয়ে লিখতে হয় তাহলে এই নাউনটা ফ্রেজাল ভার্ব অর্থাৎ ফ্রেজাল ভার্বের যে দুটি অংশ থাকে তার মিডিলে লিখতে হয়। তাই জন্য এখানে টেক দ্য মেস অ্যাওয়ে অর্থাৎ গদাটি সরাবার চেষ্টা করলো, ফ্রম হিজ হ্যান্ড তার হাত থেকে, ফ্রম মানে থেকে, হিজ হ্যান্ড মানে তার হাত থেকে। কি বলছে এরকম বলে শিয়ালটি ওয়েন টু দ্য ম্যান মানুষটির কাছে গেল, অ্যান্ড ট্রাই টু টেক দ্য মেস অ্যাওয়ে এবং গদাটি সরাবার চেষ্টা করলো বা নেওয়ার চেষ্টা করলো, ফ্রম হিজ হ্যান্ড তার হাত থেকে। অ্যাজিউমিং দ্যাট, অ্যাজিউমিং মানে হচ্ছে অনুমান করা বা ভাবা, অ্যাজিউমিং দ্যাট ইট ওয়াজ এ র্যাট হু ওয়াজ ট্রাইং টু স্ন্যাচ হিজ মেস, দ্য ম্যান হেল্ড দ্য মেস মোর টাইটলি। অনেক বড় বাক্য, কি বলছে দেখো, অ্যাজিউমিং দ্যাট এটা ভেবে যে, ইট ওয়াজ র্যাট এটা ছিল একটা ইঁদুর, হু ওয়াজ ট্রাইং যে চেষ্টা করছিল, টু স্ন্যাচ মানে ছিনিয়ে নিতে, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, যে ছিনিয়ে নিতে চেষ্টা করছিল বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, হিজ মেস তার গদাটি, দ্য ম্যান হেল্ড মানুষটি ধরলো, দ্য মেস গদাটিকে, মোর টাইটলি মানে অনেক শক্তভাবে বা আরও টাইট করে ধরলো। একসঙ্গে দেখো মিনিংটা বলছি, অ্যাজিউমিং দ্যাট এই ভেবে যে, ইট ওয়াজ র্যাট কি এটা একটা ইঁদুর, হু ওয়াজ ট্রাইং টু স্ন্যাচ হিজ মেস যে তার গদাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ সে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে কি হয়তো এটা একটা ইঁদুর যে তার গদাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, দ্য ম্যান, তো তখন দ্য ম্যান হেল্ড দ্য মেস মানুষটি গদাটিকে ধরলো, হেল্ড মানে ধরা, মানুষটি গদাটিকে ধরলো, মোর টাইটলি আরও শক্ত করে, আরও টাইট করে ধরলো। একসঙ্গে মিনিং বলছে দেখো, অ্যাজিউমিং দ্যাট ইট ওয়াজ এ র্যাট হু ওয়াজ ট্রাইং টু স্ন্যাচ হিজ ম্যাস এই ভেবে যে এটা একটা ইঁদুর যে তার গদাটি নেওয়ার চেষ্টা করছে, এই ভেবে দ্য ম্যান হেল্ড দ্য মেস মোর টাইটলি মানুষটি গদাটিকে আরও শক্ত করে ধরলো, এই ভেবে যে কি আমার গদাটি একটি ইঁদুর ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। সাডেনলি হঠাৎ করে, দ্য জ্যাকেল লেফট দ্য মেস হঠাৎ করে শিয়ালটি, লেফট দ্য মেস অর্থাৎ হঠাৎ করে শিয়ালটি গদাটি ছেড়ে দিল, লেফট মানে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, তো হঠাৎ করে দ্য জ্যাকেল লেফট দ্য মেস শিয়ালটি গদাটিকে ছেড়ে দিল। ইরিটেড বাই দিস মানে এটাতে বিরক্ত হয়ে, ইরেট মানে হচ্ছে বিরক্ত হওয়া,
ইরিটেড বাই দিস মানে এটাতে বিরক্ত হয়ে দ্য ম্যান মানুষটি গট আপ হারিডলি অ্যান্ড সিং দ্য জাকল হি থ্রিউ দ্য ম্যাশ অ্যাট দ্য জাকল বাট ইন ভেন। কী বলছে? ইরিটেড বাই দিস এটাতে বিরক্ত হয়ে দ্য ম্যান মানুষটি গট আপ হারিডলি মানে তাড়াহুড়া করে উঠে পড়লো বা জেগে গেল। তো বিরক্ত হয়ে গেল কারণ বারে বারে ইঁদুর, তো বিরক্ত হয়ে গেল কারণ শিয়াল কিন্তু বারবার তার গদাটা ধরে টানার চেষ্টা করছিল। তো এটাতে বিরক্ত হয়ে ইরিটেড বাই দিস এটাতে বিরক্ত হয়ে বা বিরক্ত হয়ে দ্য ম্যান মানুষটি গট আপ উঠে পড়লো হারিডলি মানে তাড়াহুড়া করে অ্যান্ড সিইং দ্য জাকাল এবং শিয়ালকে দেখে হি থ্রিউ মানে সে ছুঁড়ে ফেললো বা সে নিক্ষেপ করলো দ্য ম্যাশ মানে গদাটি অ্যাট দ্য জাকাল শিয়ালের দিকে বাট কিন্তু ইন ভেইন কিন্তু সব বিফলে গেল। কি বলছে? ইরিটেড বাই দিস বিরক্ত হয়ে দ্য ম্যান গট আপ হারিডলি মানুষটি তাড়াহুড়া করে উঠে পড়লো অ্যান্ড সিইং দ্য জাকাল এবং শিয়ালকে দেখে হি থ্রিউ দ্য মেস অ্যাট দ্য জাকাল শিয়ালকে দেখে সে শিয়ালের দিকে গদাটি ছুঁড়ে ফেললো বাট ইন ভেইন কিন্তু বিফলে গেল। দ্য জাকাল গট অ্যালার্মড অ্যান্ড ফ্লেড ফ্রম দ্য সিন। দ্য জাকালস মানে শিয়ালগুলো গট অ্যালার্মড মানে সতর্ক হয়ে গেল, অ্যালার্মড মানে সতর্ক হয়ে যাওয়া। দ্য জাকালস গট অ্যালার্মড মানে শিয়ালগুলো সতর্ক হয়ে গেল অ্যান্ড ফ্লেড এবং পালিয়ে গেল ফ্রম দ্য সিন মানে ঘটনাস্থল থেকে, সিন মানে ঘটনাস্থল। তো শিয়ালগুলো অ্যালার্ম হয়ে গেল বা শিয়ালগুলো সতর্ক হয়ে গেল এবং ঘটনাস্থল থেকে পালিয়ে গেল। দেন তারপর দ্য রবার থট তারপর ডাকাতটি চিন্তা করলো, পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য রবার সাবজেক্ট, থট ভার্বের 2 নম্বর ফর্ম, দেন মানে তারপর, এটা কিন্তু অ্যাডভার্ব। দেন দ্য রবার থট তারপর ডাকাতটি চিন্তা করলো, ইফ আই গো ব্যাক টু মাই ফ্রেন্ডস এমপ্টি হ্যান্ডেড দে উড মেক ফান অফ মি। কী বলছে? তারপর ডাকাতটি চিন্তা করলো, কি চিন্তা করলো? ইফ আই গো ব্যাক যদি আমি ফিরে যাই, ইফ মানে যদি, আই গো ব্যাক আমি যাই ফিরে মানে যদি আমি ফিরে যাই, টু মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুর কাছে, ঠিক আছে, টু মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের কাছে, এমপ্টি হ্যান্ডেড মানে খালি হাতে, এমপ্টি মানে হচ্ছে খালি বা শূন্য, খালি হাতে হ্যান্ডেড। কি বলছে কি যদি আমার বন্ধুর কাছে আমি খালি হাতে যাই, দে উড তবে দে উড মেক ফান অফ মি তাহলে তারা আমার মজা করবে, ঠিক আছে, মেক মানে করা, ফান মানে মজা বা ঠাট্টা, অফ মানে এর, মি মানে আমার, তো আমার ঠাট্টা করবে। তো যদি আমি আমার বন্ধুদের কাছে আমি খালি হাতে যাই তো তারা আমার ঠাট্টা করবে বা তারা আমাকে ঠাট্টা করবে। সো লেট মি কোয়াইটলি গো ব্যাক মাই হোম। সো মানে তাই, লেট মি, লেট মানে আগে বললাম কাউকে কোনো কিছু করতে দেওয়া, তো লেট মি আমাকে দাও, কোয়াইটলি, কোয়াইটলি মানে হচ্ছে চুপচাপ করে, গো ব্যাক মানে যেতে বা ফিরে যেতে, মাই হোম আমার ঘরে। তো তাই সে নিজে নিজে বলছে কি যদি আমি আমার বন্ধুদের কাছে যাই তাহলে তারা তো আমাকে নিয়ে ঠাট্টা করবে, হাসি মজা করবে, তাই আমাকে চুপচাপ করে আমার ঘরে ফিরে যেতে দাও, মানে নিজে নিজে বলছে কি, সো লেট মি কোয়াইটলি গো ব্যাক মাই হোম, তাই আমাকে ঘরে চুপচাপভাবে ফিরে যেতে দাও। দিস উড বি অ্যাপ্রোপ্রিয়েট এটাই একদম ঠিক হবে, অ্যাপ্রোপ্রিয়েট মানে ঠিক, এটাই ঠিক হবে। থিঙ্কিং সো এরকম ভেবে, দ্য রবার হেডেড টুয়ার্ডস হিজ হাউস, দ্য রবার মানে ডাকাতটি, হেডেড মানে তার মাথা করলো বা তার মুখটি করলো, টুয়ার্ডস মানে সামনে বা দিকে, হিজ হাউস মানে তার ঘরের দিকে, ঠিক আছে, তার ঘরের দিকে তার মাথা করলো বা তার ঘরের দিকে মুখ করে সে চলে গেল। তো এই হচ্ছে একটি চালাক শিয়ালের গল্প, শিয়ালের চালাকি। তো চালাকি করে কিন্তু সে একজন শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করে নিল